হ্যাঁ। আচ্ছা আপনি কি করতেছেন? আমি করছি কি ভাবি, হুম। একটা কথা কব, রাগ করবে না তো? না কোন জলদি করে তাড়াতাড়ি চলে যান। আমি করছি কি ভাবি, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে ভাবি। এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ। এটা কি? কি মানে? ছাড়েন আমার হাত। আরে আমি কি সারণের জন্য ধরছি নাকি? আমি কিন্তু লোকজন ডাকবো, চিল্লাপাল্লা করবো। হ্যাঁ, ছাড়েন। উফ। ডাকেন ডাকেন, চিল্লাবেলা করেন, তাতে আমার কি সমস্যা হবি? ওই লোকজন এসে আমাকে দু একটা উত্তম মাধ্যম দিবি। হ্যাঁ, তারপরে এবার কি? আমার যাওয়া কিন্তু আমি চলে যাব, তখন কিন্তু লস আপনার কাছেই হবি। আপনার ভয় লজ্জা টজ্জা কিছু নেই আপনার ভিতরে? আমার ভয় লজ্জা টজ্জা সব আপনার দেখে চলে গেছে ভাবি। কারণ এরকম আগুনের কাছে যদি একবার কেউ আসে, তার আগুন আরো শরীরে দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আপনি কি করতেছেন? আমি করছি কি ভাবি, হুম। একটা কথা কব, রাগ করবে না তো? না কোন জলদি করে তাড়াতাড়ি চলে যান। আমি করছি কি ভাবি, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে ভাবি। এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ। এটা কি? কি মানে? ছাড়েন আমার হাত। আরে আমি কি সারণের জন্য ধরছি নাকি? আমি কিন্তু লোকজন ডাকবো, চিল্লাপাল্লা করবো। হ্যাঁ, ছাড়েন। উফ। ডাকেন ডাকেন, চিল্লাবেলা করেন, তাতে আমার কি সমস্যা হবি? ওই লোকজন এসে আমাকে দু একটা উত্তম মাধ্যম দিবি। হ্যাঁ, তারপরে এবার কি? আমার যাওয়া কিন্তু আমি চলে যাব, তখন কিন্তু লস আপনার কাছেই হবি। আপনার ভয় লজ্জা টজ্জা কিছু নেই আপনার ভিতরে? আমার ভয় লজ্জা টজ্জা সব আপনার দেখে চলে গেছে ভাবি। কারণ এরকম আগুনের কাছে যদি একবার কেউ আসে, তার আগুন আরো শরীরে দ্বিগুণ হয়ে যায়। মিলন, মিলন। আরে ভাই আপনি এই সময়? একটা কাজে আসলাম, তো আপনাকে খুব ভালোই হলো। কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো আসলাম ভাবি। মানে টাকা পয়সার বিষয় তো। চলো রে, ভিতরে যাই, ভিতরে যাই কই। আচ্ছা ভাই আসেন, আসেন ভেতরে আসেন। উফ, খুব গরম ভাবি, সেই গরম। হ্যাঁ তো কি কিছু কইবেন? হ্যাঁ, করার জন্যই তো আসলো। আরে ভাবি, আপনি তো একেবারে সেই সুন্দর লাগতেছে ভাবি। সত্যি? হ্যাঁ, আমার তো মনে হয় ওই কিস্তি আলাদা যেদিন কিস্তি থাকবি না, সেই দিনও মনে হয় আপনাকে দেখার জন্য বাড়ির ছুটে চলে আসবি ভাবি। কি কোন এটা? আসলে আল্লাহ যে কি করে, চোখ নাই নাকি আমার, বুঝি না। হ্যাঁ, আসলে আচ্ছা আমার কি কইবেন এটা কোন? মনে করছিলাম, আসলে ভাঙা ঘরে চাঁদের আলো আপনি ওই রকম। ও, যে জন্য আইছি, এই যে কিস্তির টাকা পুরাই 10,000 আছে। আপনার দেখে মাস শেষ হতে না হতেই টাকা দিয়ে দেন। ওরে ভাবি রে, কথা কথা জবান এক কথার মানুষ। আপনারা যেরকম আমার মুখের কথায় একখান সই দিয়ে এতগুলো টাকা আমাকে লিয়ে দিছেন, তাইলে দুদিন আগে যদি আমি আপনার হাতে টাকাটা পৌঁছাই দিই, তাহলে তো আপনার চিন্তা মুক্ত হয়। আর জানেন তো, আমি আবার কাউকে কষ্ট দিতে পারি না, এটা আমার একদম এই নাই। তো যাই হোক, আমার বন্দুক তো দেখতেছি না। আপনি আসার আগে অটো নিয়ে বেরোলো। ও তাই? না, বাস স্ট্যান্ডে আবার বন্দুক দেখলাম না। হ্যাঁ, ওই জন্যই কোনো আর কি। ভাবি, আপনার শাড়িটা কিন্তু না ফাইন। ও সরি, শাড়ি শাড়ি কোন দোকানের শাড়ি ভাবি, সেরকম লাগতেছে। ওই তো আপনারা যে মোড়ে অটো নিয়ে থাকেন না, ওখানে ওই যে একটা কি দোকান আছে মার্কেট। হ্যাঁ হ্যাঁ, রুস্তম ভাইয়ের দোকান, রুস্তম ফ্যাশন হাউস। ফাইন ফাইন, কিন্তু আমারে তো শালা এরকম শাড়ি দেয় না রে। হ্যাঁ, কি সুন্দর লাগছে আপনি, সেই সুন্দর। আচ্ছা আমি টাকা বুঝে পেয়েছি, হ্যাঁ এখন আপনি আসেন। না করছি, এখনই যাবো। আমার গাড়িটা অবশ্য চার্জে দেওয়া আছে, তো ভাবলাম যে একটু চার্জ হোক, বন্ধুর বাড়ি যাই, একটু গল্প গল্প করে আসি, একটু টিকাটাও দিয়ে আসি, ওই জন্যই আসলো আর কি। হ্যাঁ। আচ্ছা আপনি কি করতেছেন? আমি করছি কি ভাবি, হুম। একটা কথা কব, রাগ করবে না তো? না কোন জলদি করে তাড়াতাড়ি চলে যান। আমি করছি কি ভাবি,
আপনাকে না আমার খুব ভালো লেগে গেছে ভাবি। এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ। এটা কি? কি মানে? ছাড়েন আমার হাত। আরে আমি কি সারণের জন্য ধরছি নাকি? আমি কিন্তু লোকজন ডাকবো, চিল্লাপাল্লা করবো। হ্যাঁ, ছাড়েন। উফ, ডাকেন ডাকেন, চিল্লাবেলা করেন, তাতে আমার কি সমস্যা হবি? ওই লোকজন এসে আমাকে দু একটা উত্তম মাধ্যম দিবি। হ্যাঁ, তারপরে এবার কি? আমার যাওয়া কিন্তু আমি চলে যাব, তখন কিন্তু লস আপনার কাছেই হবি। আপনার ভয় লজ্জা টজ্জা কিছু নেই আপনার ভিতরে? আমার ভয় লজ্জা টজ্জা সব আপনার দিকে চলে গেছে ভাবি। কারণ এরকম আগুনের কাছে যদি একবার কেউ আসে, তার আগুন আরো শরীরে দ্বিগুণ হয়ে যায়। আমি কিছু ভাবি, এই যে এতগুলো টাকা যে আমার তুলে দিছেন, এই টাকাগুলো যদি আমি না দিই, কিস্তি কিন্তু আপনারই দেওয়া লাগবে। মানে ওটি কিন্তু আমার কোনো সই স্বাক্ষর নাই, সব আছে আপনারই। আমি বুঝতে পেরেছি, আপনার কিন্তু এদিকেও যাচ্ছে ওদিকেও যাচ্ছে। না না, এমনি একটা কিস্তির চাপে আছি, আরেকটা কিস্তির চাপে পড়লে আমার স্বামীটা নির্ঘাত মারা যাবে। তার থেকে ভালো আমি রাজি হয়ে যাই। যাই, আমি তাহলে চলেই যাই। আরে কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো, যাই ভাড়া খাটিকে, যে জন্য আসনু। হ্যাঁ, আপনি তো বুঝতেছেন না। আমি বলতেছিলাম কি, আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? না না, আমার মনে আর তেমন কষ্ট আপনি দেননি। আমার তো মনে হচ্ছে আপনার মনে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কষ্ট পাওয়ারই কথা। আমার মুখের দিক তাকায় এতগুলো টেকা আমাকে তুলে দিছেন, কষ্ট একটু পাওয়ারই কথা। তবে ভাবি, আমি আপনাকে একটা কথা কই, আপনার মনেও যদি আমি কষ্ট দিয়ে থাকি না, সেই কষ্ট আমি আপনার শরীরে দিব না, আপনার শরীরে কিন্তু আমি অনেক ভালোবাসা দিব ভাবি। হ্যাঁ, আপনি আর না করেন, আমি সময় মতো আপনার কিস্তি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, চল। দেবেন তো? হ্যাঁ দিব। আমি দিতে যখন চাইছি, এই যে না চাতেই এসে বাড়ির বয়া কিস্তি দিয়ে গেলাম। আর আপনাকে যদি আমি পাই, এই কিস্তি দিতে কি আমি আর দেরি করব? যেদিন কিস্তি দিতে আসবো, সেদিনই তো ভাবির একটু ভালোবাসা পাবো। তাহলে কিস্তি তো কোনোভাবে মিস করা যাবে না। এই ভাবি, না মনের থেকে যদি কিছু না করেন তাহলে আমি যাই। না না না, আপনি রাজি? হ্যাঁ, তাহলে আর দেরি না করি। চার্জও মনে হয় ওটা হয়ে গেছে, আমার চার্জটাও তো আবার দেওয়া লাগবে নি। তাহলে আসেন, কাছে আসেন। আসলে ভাবি, ওই যেদিন থেকে আমার বন্ধুর বাড়িতে আসা শুরু করেছিলাম না, সেদিন থেকে না আপনি দেখে আমার মাথা ব্যথা বিগড়ে গেছিল। আমি একটা চান্স চেয়েছিলাম, কবে আপনি আমার কাছে পাবো। আজকে আজকে সেই আশাটা আমার পূর্ণ হয়েছে ভাবি। আসেন আসেন আসেন। রিমি, রিমি, ভেতরে আসো। কি ব্যাপার? এত অবেলায় শুয়ে আছো? শরীর খারাপ নাকি? মাথাটা ব্যথা করতেছে, শরীর ভালো লাগতেছে না। কেন হঠাৎ মাথা ব্যথা করতেছে? খাইতে দাও, উঠো। আমি গোসলটা করে আসি, বসো। তুমি তো সকালে গোসল করলে, আবার এখন গোসল? অনেক গরম পড়ছে না, শরীরটা এমনি ভালো লাগতেছে না, কথা বাড়াইও না। কই গরম, আজকে আবহাওয়া ঠান্ডা না। তুমি সারাদিন অটো চালাও, বাতাসে থাকো। বাইরে বাইরে তো ভালোই বাতাস হয়, বাসায় থাকো না, বুঝবা। গোসলে যাচ্ছি। দাঁড়াও, তোমার কি হয়েছে বলো তো সত্যি করে। আমার আবার কি হবে? না না, তুমি তো অবশ্যই কোনো কিছু হচ্ছে, কারণ বিয়ের পর থেকে তোমাকে আমি এরকম গোমরা মুখ করে থাকতে কখনো দেখি নাই। আজকে এমন হঠাৎ। বললাম না শরীরটা ভালো লাগতেছে না। না, শরীর তো অন্যদিনও খারাপ থাকে, আর আগেও খারাপ ছিল, কিন্তু তুমি তো এরকম করে আমার সাথে কোনোদিন কথা বলোনি বিয়ের পর থেকে।
তুমি আজকে যেভাবে কথা বলতেছো আমার সাথে। দেখো উল্টা পাল্টা চিন্তা করো না তো, আমার শরীরটা ভালো লাগতেছে না। না না, এটা বললে তো আমি বিশ্বাস করব না কখনোই, কারণ তোমার অবশ্যই কিছু হয়েছে। খুলে বলো তো, আমাকে খুলে বলো তো কি হয়েছে তোমার। যাও না, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাইতে দিচ্ছি তো। আচ্ছা যাবো, সেটা অবশ্যই যাবো, আমি খাবো, হাত মুখ ধুবো, আবার যাবো, বেরোবো। তুমি আগে বলো তোমার কি হয়েছে সেটা বলো না। আমি তোমার স্বামী না? আমি শোনা, আমার শোনার অধিকার নাই? তোমার মাথা ব্যথা হলে, শরীর খারাপ হলে তো তুমি এইভাবে থাকো না কখনো। শুনবে কি হয়েছে? হ্যাঁ বলো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, বললাম না তুমি কেঁদো না। এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। আর তার আমি এত বড় উপকার করলাম, সে আমার এই প্রতিদান দিল। এর একটা হেস্তু নেস্তু করে তারপরে আমি বাসায় এসে ভাত খাবো। আমি বললাম না কেঁদো না, তুমি তুমি থাকো। তুমি কোথায় যাচ্ছ? আমি ওর হেস্তু নেস্তু করে তারপরে আসবো বাসায়। শোনো, আমরা যে 1 লাখ টাকা কিস্তি তুলে দিয়েছি, ওই টাকা হ্যাঁ রাখো তো তোমার কিস্তি। ওর কিস্তি কিভাবে তোলা লাগে সেটা আমি জানি। তুমি থাকো, আমি আসি। কি যে হয় আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। মানিক ভাই, ভাবি, কি মানিক ভাই আছেন? আসেন, এই যে আসলেন। ভাই কি অবস্থা? এই কিস্তি এলা আসছে, বইয়ের টাকাটা নিয়ে এসো। উফ, কি অবস্থা ভাই? এই তো ভালো। আজ একটু গরম হলো, বাতাস আছে। হ্যাঁ আজকে একটু গরম হলো, বাতাস আছে, মেঘলা মেঘলা ভাবও আছে। অতটা গরম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হুম। আপনাদের দুজনকে তো একসাথে পাওয়াই যায় না। যাক, কপালটাই ভালো আমার। না আজকে একটু গাড়ি নিয়ে বের হয়নি, গাড়ির চার্জও নাই। বললাম যে কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, চার্জও দিছি। এখন ভাড়াটারা মনে হয় ভালোই হচ্ছে ভাই। সামনে এই, আল্লাহ দেয় যেটাই দেয়। কিস্তির টাকা নিয়ে ভালো একটা কিছু করতে হয়, সংসারের জন্যই করতে হয়। দেন, তা তো অবশ্যই। বসো। সম্পূর্ণ টাকাই আছে না ভাই? হ্যাঁ ভাই সম্পূর্ণ টাকা আছে। ভাই কিছু যদি মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি তো আপনাদের মেলা আগের থেকে লেনদেন করি, সেটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ। আমার বন্ধু ওই যে হেলাল আছে না, চিনেন তো মনে হয়? হেলাল? আরে সমস্যা নেই। চিটার চিটার। হ্যাঁ হ্যাঁ, তো হেলাল। এ, ওকে তো কেউ কিস্তি টিস্তি দেয় না, আপনাদের ওই জায়গায় মনে হয় গেছিল এর আগে। না না, ওসব মানুষের কিস্তিতে আমরা মরবো নাকি ভাই? আমি আপনাদের ওই জায়গা থেকে যে 2 লাখ টাকা তুলছিলাম, হ্যাঁ। তো ও একদিন এসে হঠাৎ করে আমাকে ধরে আচ্ছা। যে ভাই আমার 1 লাখ টাকা খুব দরকার, হ্যাঁ। তা আমাকে একটু টাকাটা দিতেন, খুব উপকার হতো। হুম। তো আবার বন্ধু হয়, এটা এখন বন্ধুর কথা তো ফেলা যায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আমি আপনাদের থেকে 2 লাখ টাকা নিয়ে ওকে 1 লাখ টাকা দিছি। হুম। তে দেওয়ার পরে কিস্তি দিতে এসে হুম। তে আপনার ভাবির সাথে একটু বেয়াদবি করছে। হুম। এটা কি করা যায় বলেন তো ভাই? আমি তো টাকা দিয়েও বিপদ পড়ে গেছি, আমি কিছু তো করতেও পারছি না। তো সাংঘাতিক ব্যাপার রে ভাই। মানে আপনি 2 লাখ টাকা তুলছেন আপনার জন্য না? আমার জন্য 1 লাখ টাকা তুলছি, আর 1 লাখ টাকা ওকে হচ্ছে যে দিছি। এখন উপকার করে কি বিপদে পড়ে গেছি? তার মধ্যে 2 কিস্তি দিছে মাত্র। 2 কিস্তি দিছি। ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল। দেখেন, প্রথম কথাটাই হচ্ছে যে আমরা কোনো সিটার বাটপার যারা, তাদেরকে কিন্তু কিস্তি দেই না বা লোন দেই না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমাদের গ্রাহককে সবসময় বলি যে আপনারা আমাদের কাছ থেকে লোন নিয়ে এই টাকা দিয়ে কিছু উন্নয়নমূলক কাজ করবেন, সেটা সংসারের কাজে। যেমন দেখা যাচ্ছে যে এটা দিয়ে আপনি একটা গরু কিনলেন, কয়েকটা ছাগল কিনলেন। হ্যাঁ, আপনার যদি দেখা যাচ্ছে জায়গা কেনা দরকার হয়, জমি কেনার দরকার হয়, সেটা কিনবেন। কিন্তু এই টাকাগুলো দিয়ে আপনি এক জায়গা থেকে লোন নিয়ে একটা ধার পরিশোধ করবেন, এরকম না। আমার নিলেন, নিয়ে স্বজন প্রীতি করলেন, এইভাবে কিন্তু আমরা দিই না। আমরা কিন্তু সবসময় আমাদের গ্রাহকদের বলি। এটা ভাবেছিলেন, ওই মিটিংয়ে ছিলেন তো আপনি? হ্যাঁ। কিন্তু তারপরেও আপনারা ভুল করে বসলেন। তো এখন এটা কি করা যায় বলেন তো, একটা বুদ্ধি দেন। যেহেতু একটা সমস্যায় পড়েই যাচ্ছেন, টাকাও তো প্রায় 1 লাখ টাকা। টাকাও যেন তোলা যায়, আবার যেন হচ্ছে যে সম্মানটাও যেন যে জায়গায় সে জায়গায় থাকি। না ঠিক আছে, শুনেন,
একটা ব্যবস্থা আছে। আপনি একটা কাজ করেন, ওই হেলাল ওটাকে আবার একটু কৌশলে এখানে আনেন। আমি সৎচোখে তার ইয়েটা দেখি, কারণ আপনাদের বোধার উপরে বিশ্বাস করে তো একটা কিছু পদক্ষেপ আমি হ্যাঁ, তা তো নিতে বটে। পারি না। দেখার পর যদি দেখি যে না ব্যাপারটা সত্যি ঠিক এমনই যেমনটি আপনারা বলছেন, তাহলে আমি তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিব। আপনারা কোনো টেনশন করেন না। ব্যাপারটা যদি সত্যিই হয় তাহলে ওই 1 লাখ টাকার কিস্তি তাকেই দিতে হবে। আমি অফিসে গিয়ে স্যারের সাথে এটা নিয়ে আলোচনা করব। যদি এটাই হয়ে থাকে, আপনাদের কোনোভাবে যদি সে ব্ল্যাকমেল করে থাকে, হ্যাঁ। তাহলে আমি ওই টাকাটা তারপরে চাপিয়ে দিব। যেটাই হোক না কেন আমি করব। আর আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে ভুলটা আপনারা করলেন এটা জীবনেও করবেন না। আপনারা ভালো গ্রাহক, এই জন্য কিন্তু আমাদের এনজিও থেকে কিন্তু আমরা লোন ভাই আপনাদের এটা আমি দিয়েছি। করতে চাই না, এই যে বন্ধুর জন্য দরদ। না না না, কারণ এই কি, টাকা এখন দিয়ে- এসে যদি একটা মানুষ যদি হাতে পায়ে ধরে, কারণ বন্ধু মেলা দিন থেকে পরিচয়, তা আমি ওইভাবে দিলাম, তা আপনি অনেক বড় একটা উপকার করলেন, মাথা থেকে একটা বোঝা মনে হয় কমে গেল, এরকম একটা অবস্থা। তা আপনি একটু নিজের মনে করে একটু হচ্ছে যে জিনিসটা একটু আপনি দেখেন একটু। হ্যাঁ, অবশ্যই দেবো। এই জন্যই দেখবো যে আপনারা অনেকদিন হলেই আছেন আমাদের একজন ভালো গ্রাহক। যেহেতু তুমি তো চিটার, আর চিটার লোকের ইয়েটা সহজে ধরা যায় না। আপনারা যেহেতু একটা ইয়ে পড়ে গেছেন, অনুরোধ করবো দ্বিতীয়বার আর কোনো প্রকার এই ধরনের স্বজনপ্রীতি বা এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করবেনই না। এই কান ধরে হচ্ছে যে তোবা পড়ছি আমি, যে জীবনও কাউকে কোনোদিন হ্যাঁ, 5 পয়সা দিয়ে কোনোদিন সহযোগিতা করব না। আমি বিশেষ করে এই নিজে- লোনের টাকা দিয়ে। হ্যাঁ, লোনের লোনের টাকা টাকা দিয়ে। দিয়ে। হ্যাঁ, করবেন না। ঠিক আছে, আপনি বললেন, আমি একটু তদারকি করে দেখি। যদি ব্যাপারটা তাই হয়, আপনাদের কিছু করতে হচ্ছে না। আর ওটাকে আমি আবার একটা জাত শিক্ষা দিব। ওর জন্য আমার অনেক ধরনের সমস্যা হয়েছে। তো ঠিক আছে, আপনারা থাকবেন। হ্যাঁ, আর আমি দেখছি ব্যাপারটা, দেখছি। আপনারা এটা নিয়ে কোনো টেনশন করেন না। হ্যাঁ, আচ্ছা, থাকেন ভাই? বইটা হচ্ছে যে নিয়ে যাবেন না? হ্যাঁ, আমার একটু চেক করতে আচ্ছা। হচ্ছে যেহেতু। আচ্ছা, থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন, আর বিষয়গুলো একটু মাথায় রাখেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আমি তাহলে ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করছি। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, তো কি বুঝলে? আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কিস্তির টাকা নিলে কখনো স্বজনপ্রীতি করবেন না। এই টাকা দিয়ে পারলে গরু কিনবেন, ছাগল কিনবেন, জমি কিনবেন, সংসারের উন্নতি করবেন, এটাই মঙ্গল। আর আমাদের মতো যদি স্বজনপ্রীতি করেন, মানুষের উপকার করতে যান, তাহলে এরকম বিপদে পড়বেন।